জব্দগ্রুম এন্টারপ্রাইজ, এখানে যে যত বিনিয়োগ করবে সে তত টাকা লাভবান হবে। এখন আপনারা চাইলে সেটা করতে পারেন। কি? হ্যাঁ হ্যাঁ, এই যে ভাই আপনি যে আমাদের কোম্পানিতে টাকা দিয়েছেন কত? ভাই 1 লাখ দিছিলাম। 1 লাখ দিয়েছেন? হ্যাঁ। 6 মাস পর কত টাকা পাইছেন? 3 লাখ। 3 লাখ টাকা পাইছে। এই যে আপনাদের প্রমাণ, আপনাদের এলাকার লোক। হ্যাঁ মিয়া, তোমার পরিচয় কি? এই এলাকা তো দেখিনি তোমারে। আমারে চেনেন নাই? ওই যে পাশের গ্রামে তো আমি থাকি। হ্যাঁ, ও বুঝছি, তুমি দালাল না? এনআইসি দালালি করতে? আরে কি যে বলেন ভাই। আচ্ছা উনি কি? উনি মুরব্বি, আপনি চুপ করেন। হ্যাঁ, আপনি চুপ করেন। হ্যাঁ, আফা স্যার, আমার কি লাগাটাই কেমন এখানে? আপনাদের জন্য একটা সুখবর নিয়ে এসেছি। আমাদের একটা নতুন কোম্পানি হয়েছে, যেটা তার নাম হচ্ছে জব্দগ্রুম এন্টারপ্রাইজ। এখানে যে যত বিনিয়োগ করবে সে তত টাকা লাভবান হবে। এখন আপনারা চাইলে সেটা করতে পারেন। কি? হ্যাঁ হ্যাঁ, এই যে ভাই আপনি যে আমাদের কোম্পানিতে টাকা দিয়েছেন কত? ভাই 1 লাখ দিছিলাম। 1 লাখ দিয়েছেন? হ্যাঁ। 6 মাস পর কত টাকা পাইছেন? 3 লাখ। 3 লাখ টাকা পাইছে। এই যে আপনাদের প্রমাণ, আপনাদের এলাকার লোক। হ্যাঁ মিয়া, তোমার পরিচয় কি? এই এলাকা তো দেখিনি তোমারে। আমারে চেনেন নাই? ওই যে পাশের গ্রামে তো আমি থাকি। হ্যাঁ, ও বুঝছি, তুমি দালাল না? এনআইসি দালালি করতে? আরে কি যে বলেন ভাই। আচ্ছা উনি কি? উনি মুরব্বি, আপনি চুপ করেন। হ্যাঁ, আপনি চুপ স্যার, আপনি থাকেন। কোন? হ্যাঁ, আপনি এই যে চুপ দেখেন। থাকেন। আগে বুঝেন। শোনেন, ও 3 লাখ পাইছে, তাহলে আমি 20 লাখ দেবো ভাই। হ্যাঁ, 20 অবশ্যই। লাখে কত টাকা আইবো? আপনি 20 লাখে ডাবল পাবেন। ওরে বাপ রে বাপ, আপনি 40 লক্ষ টাকা পাবেন। ও তাহলে খুশির ব্যাপার। আপনারা বলতে পারেন যে আমাদের লাভটা কি? ম্যাডাম, আমার একটা কথা ছিল। কমো হ্যাঁ বলো। ম্যাডাম, আমার কাছে 10 টাকা আছে। 10 টাকা কয় টাকা হইব? ঠিক আছে, সমস্যা নাই। আপনার জন্য আছে, আপনি 100 টাকা দিবেন, 6 মাস পর 200 টাকা পাবেন। পাবো তো টাকাটা? অবশ্যই। আমি বাকিটা বলতেছি। আপনি যে বলতেছেন 20 লাখ টাকা দিবেন 40 টাকা, কেন সেটা প্রশ্ন আছে আপনাদের। এটা আপনাদের প্রশ্ন করা সঠিক হবে যে আপনাদের এই যে টাকাটা, এটা আমরা বিদেশে বিনিয়োগ করি, ওইখান থেকে আমাদের লাভ আসে, ওই লাভের অংশটাই আপনাদেরকে আমরা দিয়ে থাকি। কি তাই না? জি ম্যাডাম, জি। বাংলাদেশের আমরা সুযোগ সুবিধা অনেক কিছুই করব, সেটা আপনারা নেক্সট টাইমে বুঝতে পারবেন। আপনারা যদি ইনভেস্ট করেন তাহলেই বুঝতে পারবেন ব্যাপারটা। ওরে সাপা, কথা ঠিক আছে। বিদেশ যদি টাকা পাঠায় তাহলে তো অনেক টাকা। অনেক টাকা, ঠিক আছে। এটা দিতেই পারবো। স্যার, আরো সুযোগ সুবিধা আছে কি জানেন? ম্যাডাম, আমার একটা প্রশ্ন, আপনাদের অফিসটা কোন কোন জায়গায়? হ্যাঁ। কোথায়? আপনাদের এই নাম তো আমি কোনো জায়গায় শুনি না। এই তো সামনেই বাণিজ্য এলাকা, ওখানেই আমাদের হেড অফিস। কি? হ্যাঁ হ্যাঁ, ওইখানেই। এই যে লোক কি আসছে তো, যে উনি টাকা নিয়ে আসছে তো। এই চুপ থাকো, তোমরা অফিস নিয়ে আসো। আমাকে অফিস লাগবো না, ম্যাডামটা গো বাড়ির কাছে আহে। এই ম্যাডাম তো কাছে আমাকে বিশ্বাস আছে। হ্যাঁ, আরে তা তো ভাই। অবশ্যই। সারা দেশ ছড়িয়ে আছেন আমাদের অফিস, আমাদের এই। ম্যাডাম বলেন না কেন আপনি? আপনাদের জন্য আরো সুখবর আছে। যারা আপনারা বিনিয়োগ করবেন এই টাকা আমাদের এই জব্দগ্রুম এন্টারপ্রাইজে, সেখান থেকে আপনাদের সুযোগ সুবিধা এটাই যে আপনাদের যদি কেউ অসুস্থ হয় বা কোনো নারী পুরুষ, তাদের জন্য আমাদের কোম্পানি বহন করবে। কথা বুঝতে পারছেন? বলো না। আপনাদের জন্য আরো সুখবর আছে। যারা আপনারা এই কোম্পানির, মানে আমাদের এই জব্দগ্রুম এন্টারপ্রাইজে যারা আপনারা বিনিয়োগ করতেছেন, তাদের জন্য একটাই সুখবর, যাতে আপনারা বয়স্ক যারা আছে, যারা বয়স্ক ভাতা দেওয়া হবে, এবং যারা প্রেগনেন্ট তাদের সিজারের জন্য আমরা বিনা পয়সায় তাদের বহন পালন করব। ম্যাডাম, আমার দ্বিতীয় পক্ষের বোর বাচ্চা হবে, তাই আপনাদের হাসপাতালে কি চিকিৎসা করা হবে? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই হবে হবে। কয় মাস? 3 মাস চলতেছে। আপনি চুপ করেন। আচ্ছা সমস্যা নাই, 3 মাস 6 মাস 9 মাস বড় কথা না। যদি এই ভিত্তিক হয়ে থাকে তাহলে আমাদের কোম্পানি বহন করবে, এটা নিয়ে টেনশনের কিছু নাই। তবে এখন আপনারা কে কে রাজি আছেন বা করবেন আমাদেরকে বলেন। আমার 10 লাখ টাকা লেগেছে স্যার। আপনি 10 লাখ? আর বুঝে না। হ্যাঁ বুঝো। ভাই, আপনার নামটা কি? মুকলেশ। বুকলেস ভাই। ভাই এই জব্দগ্রুম এন্টারপ্রাইজ কোম্পানি অনেক ভালো। আমি এর আগে 1 লাখ টাকা রাখছিলাম। নমুনি কাকে দিবেন? নমিনি দিমু আমার গার্লফ্রেন্ডের। গার্লফ্রেন্ড? কেন, আপনি বউ বাচ্চা নাই? এদেরকে আমি বিশ্বাস করি না। আচ্ছা ঠিক আছে স্যার, ওকে, আপনি যা বলেন তাই। এই মিয়া,
তুমি মা বাপ ছেলে সন্তান বউর বিশ্বাস না করে বুঝছো। আচ্ছা উনি উনি আরে চুপ থাক মিয়া, জীবনে তো এক কাপ চা কিনা খাইলা না, আর অগো ব্যাংকে টাকা কিভাবে দিবা? আর আমরা দিতাছি, তোমার এত অসুবিধা কে? দাও দাও। ভাইজান আর কি আছেন আপনারা যে আমাদের আচ্ছা, সময় আমি কি একটা চলে প্রশ্ন আসছে? করি। জি। আমি মনে করেন যে ভর্তি হবো, হ্যাঁ কিন্তু আমি যে টাকা দিব এই টাকা কি আমি পূর্ণ পাবো আপনাদের কাছে? আরে পূর্ণ পাবেন মানে আপনি যা দেবেন তার ডাবল পাবেন, শুধু পূর্ণ বলে হবে নাকি? আমি টাকা নিব না, আমি টাকার বদলে আমি পূর্ণ নিব, এটা কিভাবে দিবে? হ্যাঁ অবশ্যই পাবেন। অবশ্যই আপনি পাবেন, এটা আপনি নিশ্চিত থাকতে পারেন, হ্যাঁ। অবশ্যই পাবেন। তাহলে কি স্যার আপনি করছেন? আপনি 10 লক্ষ টাকা পূর্ণ লেখা রাখেন যে আমি। আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে বলুন 10 লক্ষ টাকা। জি। আপনার নাম কি ভাই? আমার নাম মোহাম্মদ নুরুল আলম। মোহাম্মদ নুরুল আলম। নুরুল আলম ভাই, আপনার নমুনি কাকে দিবেন? মনে দিব আমি আমার ছোট এক বাচ্চা সুরুক বাইশটা কি বলেন? তো আপনি বাপ মা আছেন না বা স্ত্রী আছেন না? সব আছে, তো বাইশটাকে বাচ্চার দেব। ওকে ফাইন, আপনার জায়গায় বসেন। ঠিক আচ্ছা আছে, ভাই, আপনার বাইশের নাম কি? মোহাম্মদ নবীন হোসেন। মাশাআল্লাহ। আচ্ছা ভাই, আমার কথাটা একটু শুনেন। জি এখন ম্যাডাম তো বলেন। সবার কথাই শুনলাম, হ্যাঁ। মানে আমার নামটাও লেখেন, আমিও কিছু থুইতে চাই। আপনি কি এই টাকা রাখতে চান? হ্যাঁ হ্যাঁ, আমিও 5 লাখ টাকা থুবন। ওকে সুন্দর, জি বলেন আপনার নাম বলেন ম্যাডাম। আমার নাম সাথী। 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 জি ম্যাডাম, আপনার নমুনি কাকে দিবেন? আমি নমুনা আমার হাজবেন্ডের দেব। আপনার হাজবেন্ড মাশাআল্লাহ সুন্দর, হুম, ভালো। ভালো। হুম। এইটা আপনি হাজবেন্ডের নাম কি? ভালো ই করছেন। শান্ত। শান্ত। জি আলহামদুলিল্লাহ। এবং আপা আমিও 15 লাখ রাখতে চাই। ও আপনিও 15 লাখ জমা করবেন? হ্যাঁ, ম্যাডাম, অবশ্যই ঠিক আছে ভালো ম্যাডাম, সিদ্ধান্ত তাহলে- নিয়েছেন আপনি। তাহলে আপনার নামটা বলেন। মিম, মিম। ম্যাডাম আপনার নমুনি কাকে দিবেন? আমার বয়ফ্রেন্ডের ছোট ভাই। আপনার বয়ফ্রেন্ডের ছোট ভাই রে? ম্যাডাম কি হলো বয়ফ্রেন্ডের ছোট ভাই মানে? মানে আপনার বয়ফ্রেন্ড হাজবেন্ড? না, তারেও ভালো লাগে তো একটু। মানে পরবর্তীতে বয়ফ্রেন্ডের ছোট ভাইকে ভালো লাগে? কি আজব কাহিনী। ঠিক আছে, বলে ওনার নামটা বলেন। শাকিল। মাশাআল্লাহ, হিরো। জি ভাই, সবাই যেহেতু টাকা পয়সা রাখতেছে তো আমিও কিছু রাখতে চাই, তো আমার নামে 5 লাখ ওটা। 5 লাখ। আচ্ছা ঠিক ভাই, আপনার নামটা জানেন কি? হরজত। আমি হযরত, তুমিও এইটা কি কামরা? হরজত ভাই। সবাই যেহেতু দিতেছে আমিও রাখি, ভাই ভাই আপনার নমুনি কাকে দিবেন? তো মানে আমার ছোট ভাইকে দেবো। সবাই ছোট ভাই, কেন মা বাপ কাউকে কি করেন না? ছোট ভাইকে ভালো লাগে, ছোট ভাই। ওকে ভাই ঠিক আছে, আপনার ছোট নাম কি? সবুজ। সবুজ ভাই। সবুজ ভাই। বুঝছো? তাহলে আপনারা আর কি আছেন? স্যার, আমি যে 3 লাখ টাকা পাইছি না, হ্যাঁ। ওই 3 লাখ টাকা লেখেন, হুম। বাকি ব্যাংক থেকে আমি আরো 2 লাখ টাকা তুলে আপনাদের দেবো। আপনি আমার নামটা তোলেন। তাহলে 3 লাখ আর দিলে 5 লাখ। হ্যাঁ হ্যাঁ, 5 উনি লাখ 3 টাকা। লাখ টাকা পাওয়ার পর সাহস যুক্ত আরো 2 লাখ টাকা বলে আর 5 লাখ টাকা যুক্ত করছে। হ্যাঁ স্যার, আমার নাম লেখেন। ঠিক আছে স্যার, আপনার নাম তো দয়া আছে, নতুন করে কাউকে দিবেন নাকি? না, নতুন করে না, আমার ওয়াইফের নামেই থাকবো। আচ্ছা ওকে, তাহলে তো আপনার তো দয়া আছে, হ্যাঁ, আপনি হ্যাঁ, আগে টাকা হ্যাঁ, নিয়েছেন না? ঠিক আছে স্যার। তাহলে বাকি 2 লাখ টাকা আমি তুলে না আপনাকে দিয়ে দেবো। জি জি জি, আপনি যখন দিবেন তখন ওইটা যুক্ত করে আমরা দিয়ে দেব। আচ্ছা ঠিক আছে। তো আর এখন এই, জি। এই তুমি ওদের সবার সাইনটা নিয়ে নাও। হ্যাঁ তা তো অবশ্যই, যে আপনারা যারা টাকা দিবেন সবাই একটা সাইন দিবেন। আমরা ভাই এখানে কাছে কিছু না, আমরা পাকা করি সবকিছু। ভর্তি হয়ে যান না। তাহলে ঠিক আছে, আপনাদের সবাই সাইন নিয়ে নিলাম। জি। তো আগামীকাল আমরা টাকা নিতে আসবো, আর পরশুদিন আপনারা সবাই মিলে অফিসে যাবেন। আপনারা যারা এই জব্দ করিম এন্টারপ্রাইজে যারা বিনিয়োগ করতেছেন, সবারই টাকা আমরা পরশুদিন আপনারা অফিসে দেখা করবেন, আর আমরা কালকে আসবো টাকা নেওয়ার জন্য। কি বলো আপন? কালকে কালকে হলে ভালো হয় না? হ্যাঁ কালকে হলে ভালো, পরশুদিন ওনারা অফিসে চলে যাবে। হ্যাঁ এটাই, এটা এখানেই আপনাদের আমার এখানেই বিদায় নিব আমরা আজকে। তাহলে ভালো থাকুন। আজকের জন্য আমরা উঠি, কারণ আমাদের আরো কাজ আছে, বুঝছেন ম্যাডাম? হুম, ওইদিকে যে টাকা দেওয়ার কথা, আজকে না গেলে কিন্তু ওনারা আবার একদিন পিছিয়ে পড়ে যাবো। হুম। একদিনের জন্য এক সপ্তাহ পিছিয়ে পড়ে যাবো। তাহলে চলেন, ওনাদের তো হয়ে গেল, তাহলে আমরা ওই টাকাটা কালেকশন করি। ভালো থাকবেন সবাই। ওকে সবাই, আচ্ছা, আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ কোন টেনশন করবেন না। না টেনশন নাই। ওকে ওকে ঠিক আছে। আসেন ম্যাডাম। ইয়ারা, আমার কাছে কিন্তু এটারে বুয়া মনে হইতেছে, বুয়া, একদম বুয়া। তুঙ্গ এত কষ্টের টাকা, এটা কিন্তু নষ্ট করে না হযরত, বুঝো? এই যে আপনি কি বলতাছেন, আমি নিজেই টাকা পাইছি, 1 লাখ দিছি, 3 লাখ টাকা পাইছি। মিয়া তুমি তো দালাল, দালালি করতেছো এই জায়গায় না? আরে আপনি কি বলতাছেন এসব? আপনি এসব বিষয় কিছু জানেন? আপনি উল্টাপাল্টা বলতাছেন। আপনি চুপ করেন, আপনার টাকা নাই দেখে এগুলো বলতেছেন। আমাদের আছে, আমরা লাগাবো টাকা। বুঝবা পরে, বুঝবা। টেনশনের কিছু নাই, একবারে তো
একবার 20 লাখ গেছে যা কোনো সমস্যা নাই গা। আরে যখন নাকি তুমি কিন্তু হ্যাঁ পাইছে, এটা আমরা বিশ্বাস করি, হ্যাঁ পাইছে এলাকার, সেই ক্ষেত্রে আমরা ধরছি, যদি পাই তাহলে ভালো। আর তো এটা এমন না যে একবারে শেষ হয়েছে, আবার আসলে আবার ধরবো আমরা। ওরে ভাইরে টাকার শোকে যখন হাত পেলে পড়ে যাবে তখন তো মাথায় করে আমার হাসপাতালে লয়ে যেতে হইব। আরে আমার আমার নিতে কথা হইব। বাদ দেন না, আপনার মাথার সমস্যা বাদ দেন না, উনি এসব বিষয় বুঝবে কি? মাথায় হ্যাঁ এই আরে ওনার টাকা নাই দেখা উনি এসব এই উল্টাপাল্টা তুমি চুপ কথা থাকো, ঠিক কথা। তুমি সব সময় বাড়তি কথা কও। ওরে জাতি রে জাতি, বুঝে না রে, মুখে মধু অন্তরে বিষ। আরে এদের মুখে মধু, বুঝার চেষ্টা করো। আল্লাহ রে আল্লাহ, আমি তো বুঝতাছি ওরা কিন্তু ফাপড় বাস, ওরা কিন্তু তোমার টাকা পয়সা সব নিয়া লাডি বাডি সব গড়ির ভিতর ঢুকায়া তারপরে কিন্তু আর পাইবা না, ফোন বন্ধ থাকবো, ওগুলো পাইবা না। বাটপারা কিন্তু এরকম হয়, মুখে মধুটাকে আকর্ষণ করতে পারে। আমি কিন্তু বুঝা গেছি। বাইরে হযরত, তুমিও আমার 5 লাখ টাকা গেল গা। সবার বুদ্ধি হই না, আমিও দিলাম জমা 5 লাখ শেষ। আমার 15 লাখ টাকা আছে গেল গা, লয়ে গেল গা সব। আমার 20 লাখ আমার দ্বিতীয় পক্ষের বইয়ের যে বাচ্চা বউ আশা করছিলাম, আল্লাহ রে, ও আল্লাহ, আমি কি করব? আমার তো সব শেষ, আমার 20 লাখ টাকা শেষ, আমার নতুন বাচ্চাকে দিতে দিতে এই আমার তো 10 লাখ টাকা গেল, আমি তো গার্লফ্রেন্ডের নামে করছিলাম। আমার ভাবে ধরছে, বউয়ের নামে করলাম না, বউ গার্লফ্রেন্ডের ছবি কিনবে। আমার 10 লাখ টাকা গেল। আল্লাহ, কেন আমি ওই ভাইয়ের বুদ্ধিটা শুনলাম না? আমি আরে ভক্তি রে। 5 লাখ। ওরে লোভে পাপ পাপে মৃত্যু, এই কথাটা বলছিলাম বুয়া। আরে 100 কই গেল বা? ওরে পাগল, আল্লাহ, তোমারে কইছিলাম আমারে কি কইছিলা? কিপটা অনে ছাগল নয় ছাগল। কি হইছে? হ্যাঁ কান্দ না করছিলাম। এই সমস্ত প্রতিষ্ঠানের লোকজন বুয়া প্রতিষ্ঠান আয়া মুখে কথা বলে, বুঝো না? হ্যাঁ এখন কি কয় লাখ দিছ? 5 লাখ গেছে। সমস্যা নাই, আবার হইব, আবার দিবা, আবার হইব, আবার দিবা, আবার হইব, বুঝো নাই? এত লোভ কে তুমগো? এই একটা লোক কইলো আর করবা? এই মিয়া না করছিলাম না তোমার মিয়া? পাকনামি করো, পাকনা। হ্যাঁ ওই যে চুপ করো না, কথা কই না, আল্লাহ আল্লাহ করো। এ হযরত, কইছিলাম তোমারে হযরত, বুঝো নাই? হ্যাঁ আমি কি করব? আমার